মাটি দিয়ে করা আমার এই মা লক্ষ্মীর পায়ের ওপর দিয়া ডেকোরেশনটি তোমরা এতটাই পছন্দ করেছো, তাই ভাবলাম লং ভিডিওতেই না হয় পুরো মেকিং প্রসেসটা শেয়ার করি। আর কালী পুজোও তো মাত্র 2 দিন বাকি। তার জন্য প্রথমে মাটিটাকে রুটির মতন বেলে নিয়ে মা লক্ষ্মীর পায়ের শেপের একটা কাগজ কেটে নিয়ে সেই মাপেই আমি কিন্তু কাদাটাকে কেটে নিয়েছি। পায়ের ওপর দুটো কাদার রিং বসিয়ে তার ওপর প্রদীপ বসিয়েছি। আর এই কাদা মাটিটি তৈরির প্রসেসিং কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। আর এই দিয়া ডেকোরেশনে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই মাটি দিয়েই বানিয়েছি। প্রদীপগুলো যাতে আরেকটু দেখতে সুন্দর লাগে তার জন্য আমি ক্লিয়ার প্যাকেটে পাওয়া টুলস গুলো ব্যবহার করে ডিজাইন করে দিয়েছি। তোমরাও কিন্তু এই প্রসেস মেনটেন করলে খুব সহজেই এই ধরনের দিয়া ডেকোরেশন গুলো বানিয়ে নিতে পারবে। তবে তোমরা চাইলে মাটির জায়গায় মোল্ডেড ক্লে ব্যবহার করতে পারো। মাটির কাজ কমপ্লিট হয়ে গেলে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। আর শুকনো হওয়ার পরই কিন্তু আসবে রং করার পালা। রঙের জন্য আমি এখানে প্রথমে প্রাইমার কালার হিসেবে হোয়াইট অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। জানো তো, আমি যখন এই ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি হঠাৎ দেখি আমার আশেপাশের ভাই বোনেরা বাজি ফাটানো শুরু করেছে। তবে এখনো কিন্তু কালী পুজোর 2 দিন বাকি। জানি না তোমাদের ওখানে এমনটা হয় কিনা, তবে আমাদের এখানে পুজোর 2-3 দিন আগে থেকেই কিন্তু প্যান্ডেলে মাইক বাজা এমনকি বাজি ফাটানো স্টার্ট হয়ে যায়। এইদিকে কথা বলতে বলতে হোয়াইট কালার দিয়ে কালার কমপ্লিট করার পর আমি কিন্তু এখানে বাকি ডিটেলিং কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। গতবার আমি লক্ষ্মী পুজোর আগে মা লক্ষ্মীর পায়ের প্রতিকৃতি বানিয়েছিলাম, তবে এইবার ভাবলাম সেই ধরনের একটা দিয়া ডেকোরেশন করা যাক। আর এই আইডিয়াটি আমি পেয়েছি প্রিন্টারেস্ট থেকে। তোমাদের সাথে কথা বলতে বলতে কালারিং পার্ট কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা আগেই পেয়ে যাবে। কালার কমপ্লিট করার পর বেশ কিছু মিরর অ্যাড করেছি যাতে দেখতে আর একটু সুন্দর দেখায়। এবার তোমরা দেখে বলো কেমন লেগেছে।